সবাইকে স্বাগত আনন্দযোগে। চলতি বছর চলচ্চিত্রের জন্য সরকারি অনুদানের অর্থ বাড়লেও বাড়েনি ছবির সংখ্যা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সংখ্যা বৃদ্ধির দাবি নির্মাতাদের। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটিতে ছিলেন অমিতাভ রেজা, যিনি একজন নির্মাতা। যুক্ত হবেন আজকের আনন্দযোগে। বিশেষ আয়োজনে তুফান সিনেমা নিয়ে কথা বললেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। রকফেস্টের দ্বিতীয় কনসার্ট মাতালেন হাসান এবং KHN। এছাড়াও আছে বিনোদন দুনিয়ার আরও অনেক খবরাখবর। আপনাদের সাথে আছি আমি অহনা তাসনিম খান। চলতি বছরে সরকারি অনুদান দেওয়া হয়েছে 20টি পূর্ণদৈর্ঘ্য ও 6টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে। তবে এবার অনুদানের অর্থ বাড়লেও বাড়েনি ছবির সংখ্যা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতারা পূর্ণদৈর্ঘ্যের অনুরূপ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সংখ্যা বৃদ্ধির দাবি তুলেছেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধ সম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতায় উৎসাহ দিতে প্রতি বছরের মতো এবারও অনুদান ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবছর 20টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক শাখায় 2টি, শিশুতোষ শাখায় 2টি এবং সাধারণ শাখায় 16টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য বিভাগে অনুদান দেওয়া হয়েছে মাত্র 6টি চলচ্চিত্রকে। বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা বলছেন, এ ধারার চলচ্চিত্রকে নির্মাতাদের বেশি সংখ্যক অনুদান দেওয়া এখন সময়ের দাবি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শর্ট ফিল্মের আপনার সংখ্যায় এই বিগত কয়েক বছর আগেও 10টা প্রজেক্টকে দেওয়া হয়েছে, কিন্তু এবার শর্ট ফিল্মে দেওয়া হয়েছে মাত্র 6টা প্রজেক্টকে দেওয়া হয়েছে। টাকার পরিমাণ বেড়েছে কিন্তু সংখ্যা কিন্তু বাড়েনি। আমাদের আশা ছিল যে হয়তো এবারও আরও বেশি শর্ট ফিল্মকে অনুদান দেওয়া হবে, তো সেটা হয়নি। যে 6টা সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে তার ভিতরে প্রামাণ্যচিত্রকে কোনো অনুদান দেওয়া হয়নি। তো আমাদের আশা থাকবে যে যেন প্রামাণ্যচিত্রতেও একটা অনুদান দেওয়া হয়। তবে এর আগে অনুদানের চলচ্চিত্র নির্মাণে নানা ধরনের অভিযোগ থাকলেও চলচ্চিত্রের মানুষেরা বলছেন, বর্তমানে অনুদানের সিনেমা নির্বাচনে আগের চেয়ে অনেকটাই স্বচ্ছতা এসেছে। আমরা প্রাইভেট ইকুইটি থেকেও টাকা পাই, আমরা ব্যক্তি উদ্যোগে টাকা পাই, আমরা সরকার থেকেও টাকা পাচ্ছি এবং আরও প্রতিষ্ঠান যদি এগিয়ে আসেন। অনেক দেশ আছে এখন পৃথিবীতে যারা একেবারে সম্পূর্ণভাবে সরকার বা ফাউন্ডেশন বা গ্রান্ট নির্ভর হয়ে গেছে। সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে সেটাই যে চলচ্চিত্রের জন্য খুব ভালো তা কিন্তু নাও হতে পারে। সুতরাং আমাদের এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে সরকারের এই অনুদান ডেফিনেটলি একটা বিশেষ ধরনের চলচ্চিত্রকে সাহায্য করছে। আমাদের এশিয়াতে অ্যাটলিস্ট বলতে পারি যে অনুদানে যে অর্থটা দেওয়া হয় এখন সেটা কিন্তু যথেষ্ট একটা ভালো পরিমাণ। এটা কিন্তু অনুদান, এখানে কোথাও বলে নাই যে বাংলাদেশ সরকার প্রযোজিত। ফলে একজন প্রযোজককে কেন তারা ইনভাইট করে, একজন ফিল্ম মেকারকে না, কিন্তু কারণ প্রডিউসার মানে সে অর্থলগ্নি করবে। এই টাকাটা দিয়ে সে শুরু করে, যাত্রাটা শুরু করে, এবং সেটাতে কি হয় যে অন্য প্রডিউসার কিংবা যারা ইনভেস্টর তারা টাকাটা দেয়। এবং অদ্ভুতভাবে যে অনুদানের কোনো জব থাকে না যে কখনো বলবে না পায়ে পয়সা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি এটা একটা খুবই ভালো বিষয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য 16টি সিনেমাকে অনুদান দেওয়া হবে 75 লাখ টাকা এবং বাকি 4টি চলচ্চিত্রকে দেওয়া হবে 50 লাখ টাকা। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের 6টিকে দেওয়া হবে 20 লাখ টাকা। আমার বাপ হইছে আল বদর। তবে একটা কথা মনে রেখো, এবার 71 পরিবার থেকে সাধারণ শাখায় মিহিন গাথা চলচ্চিত্রের জন্য শবনম ফেরদৌসী এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফিনিক্স পাখির জন্য অনুদান পেয়েছেন কামরুল হাসান লেলিন। এর আগে শবনম ফেরদৌসী প্রামাণ্য চলচ্চিত্র জন্মসাথী নির্মাণ করে 2016 সালে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং কামরুল হাসান লেলিন 2016 সালে ঘ্রাণ এবং 2022 সালে ঘরে ফেরার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।